আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার মহামারী অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে, ইতিমধ্যে তোমরা সকলেই জানো। তো অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, তোমাদের সাথে কথা হয় না। রিয়েলি মিসিং ইউ। তো আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সও আছে, ইভেন তোমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলেও এটা তোমাদের লাগবে। তো কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য সম্পর্কে তোমাদের যথাযথ ধারণা থাকা উচিত। আজকে আমার ক্লাসটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আমি লিখছি, তোমরা একটু খাতে লিখে নাও। কন্ডিশনাল সেন্টেন্স অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যেসব বাক্যে শর্ত থাকে, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত মানে যদি ইউজ করা হয়। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি দাওয়াত দিতা তাহলে আমি যেতাম, যদি তুমি পড়তা তাহলে তুমি পাস করতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফল হতে, এরকম বোঝায়। তো এই কন্ডিশনালটা 3 ধরনের আছে। আমরা এটাকে বোঝার সুবিধার্থে একটাকে ফার্স্ট কন্ডিশনাল মানে প্রথম কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল বলি, আর আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল বা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে তোমাদেরকে সহজে বোঝাই। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনালটা কেমন? এখানে এই ফার্স্ট কন্ডিশনালে বা প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে। প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে। তো এখানে যে ক্লজটা ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এখানে হবে ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। ঠিক আছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। দেখো আমরা এখান থেকে কি পেলাম, দেখো এটা যদি আমি এটাকে কিভাবে লিখলাম, ইফ প্লাস, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট হলে সাবজেক্ট প্লাস এখানে হইতে পারে শ্যাল উইল। কেন হইতে পারে? আমি শ্যাল উইল প্লাস V1। ঠিক আছে? তোমরা মুখস্থ করবে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট হলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1। ঠিক আছে? মাঝে মাঝে হ্যাভ টু হ্যাজ টু হয়, কেন হইতে পারে, তবে মানে বেসিক্যালি হচ্ছে এখানে উইল হয়। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট হলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1। মনে থাকবে তোমাদের? এটা তোমরা মুখস্থ করবা এবং এই এক্সাম্পলটা সব মুখস্থ করে নিবা। তাহলে হবে কি, তোমাদের পরীক্ষায় আসলে তোমরা সহজে বুঝতে পারবে যে এটা আসলে কিসে আছে। আর পাস্ট মানে হচ্ছে এখানে ইডি থাকবে, মানে পাস্ট, এই ভার্বটা পাস্ট ফর্ম থাকবে, সবকিছু একই থাকবে, কিন্তু এটা হবে কি, এটা হবে ভার্বের পাস্ট ফর্ম, মানে সেকেন্ড কন্ডিশনালটাতে এটা ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে? আর এখানে তখন যে একটু চেঞ্জ আসবে। দেখো আমি এবার সেকেন্ড কন্ডিশনালটা লিখছি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা হবে কেমন, ইফ ইউ, দেখো আমি এটাকে ওয়ার্ক হার্ড, দেখো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা এখানে হয়ে গেছে পাস্ট, মানে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। এখানে পাস্ট হওয়ার কারণে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এখানে কি হবে দেখো, ইউ উইলটা হয়ে যাবে উড, ইউ উড শাইন ইন লাইফ। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা কি স্ট্রাকচার পেলাম,
প্লাস পাস্ট হলে, ইফ প্লাস পাস্ট হলে কি হবে? সাবজেক্ট প্লাস দেখো would, might প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালটা এইভাবে হবে, সেকেন্ড কন্ডিশনালটা এভাবে। তোমরা এটা মুখস্থ করে নিবা, এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, ইফ প্লাস প্রেজেন্ট হলে, ইফ প্লাস পাস্ট হলে কি হয় এটা তোমরা মুখস্থ করে নিবা, খাতা ভালোভাবে লিখে নিবা। এটার আরেকটা এই সেকেন্ড কন্ডিশনালের আরেকটা প্যাটার্ন আছে, আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে যে ইফ এর পরিবর্তে হ্যাড ব্যবহার হয়, অর্থাৎ হ্যাড দিয়েও যদি বোঝায়। ঠিক আছে, তো ওইটা সুবিধা হচ্ছে কি, ওইটা তুমি বুঝবা যে হ্যাডটা শুরুতে আছে, পরে সাবজেক্ট আছে, এরপরে এখানে একটা নাউন আছে। যেমন এটা এভাবে হইতে পারে, ইফ এর পরিবর্তে হ্যাড আই দা উইংস অফ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। ঠিক আছে, হ্যাড আই দা উইংস অফ বার্ড। দেখো এটা কিভাবে হয়েছে, এখানে কি পরিবর্তে হ্যাড আছে, সাবজেক্ট আছে, দা এখানে এটা নাউন আছে। ঠিক আছে, হ্যাড আই দা উইংস অফ বার্ড। খেয়াল রাখতে হবে কিন্তু এখানে হ্যাড এর এখানে কি থাকবে, সাবজেক্টের পরে নাউন থাকবে। ঠিক আছে, হ্যাড যুক্ত আরেকটা কন্ডিশন আছে, ওইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওইখানে কিন্তু এখানে নাউন থাকবে না, এখানে ভার্ব থাকবে, তখন এটা থার্ড কন্ডিশন হয়ে যাবে, মানে এটা পাস্ট পারফেক্ট কন্ডিশন হয়ে যাবে। ঠিক আছে, মানে পারফেক্ট কন্ডিশন হয়ে যাবে। এটা মনে রাখবে, হ্যাড আই দা উইংস অফ বার্ড। তাহলে কি হবে, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কিন্তু আই উড ফ্লাই, আমি উঠতে পারতাম। ঠিক আছে, আর হ্যাড আই দা উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আমেরিকা চলে যেতাম, সৌদি আরব চলে যেতাম, তখন আর আমার কোনো ভিসা লাগতো না। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা এভাবে। ঠিক আছে, এবার আসলে আমরা থার্ড কন্ডিশনালটা আলোচনা করব। থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ ইউ, শুধু এখানে কি হবে দেখো, ওয়ার্কের জায়গায় কি হয়ে যাবে, had worked, if you had worked। ঠিক আছে, শুধু এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, এই যে had worked, had, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, এখানে আবার কি হয়ে যাবে দেখো, এই জায়গায় চলে আসবে would have, তখন এটা ভার্ব হয়ে যাবে, তিন নাম্বার ফর্ম। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম ইউ উড হ্যাভ সাকসিডেড। ঠিক আছে, ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, মানে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ঠিক আছে, ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম, এখানে যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়, থার্ড কন্ডিশনটা কি পেলাম, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ। ঠিক আছে, আমি লিখতেছি ইফ প্লাস, দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস কি হবে, would have, might have, লাস্ট কি হবে, তোমরা এখানে হবে কি V3, হ্যাভ এর পরে V3 হয়, তোমরা এটা জানো, 12টা হবে সময়। ঠিক আছে, তাহলে এই আমরা পেলাম এটা থার্ড কন্ডিশন। এই থার্ড কন্ডিশনটা আরেকটা প্যাটার্নে হয়, সেটা কি রকম, দেখো থার্ড কন্ডিশন আমি বললাম, যেমন সেকেন্ড কন্ডিশন তোমরা একটা পাইছো হ্যাড যুক্ত। ঠিক আছে, হ্যাড দিয়ে ইফ বোঝায়, এটা এভাবে হইতে পারে। কিভাবে হইতে পারে দেখো, হ্যাড আই, সেকেন্ড কন্ডিশন হলো আই, এখানে সাবজেক্ট ভার্ব কি ছিল, এখানে ছিল নাউন, এখানে থাকবে ভার্ব। যেমন হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম, আমি গরিবদেরকে সাহায্য করতাম। I would have
সবাই বুঝতে পেরেছো? আরেকবার ভালো মতো বুঝে নিবা। তাহলে আমি বললাম টোটাল এই কন্ডিশনাল সেন্টেন্সে তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট হলে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মেক এগুলো হবে। এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি ইফ প্লাস পাস্ট হলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। এরপর হচ্ছে থার্ড কন্ডিশন বললাম ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম। তোমরা একটু এটা বাসা একটু ভালো করে পড়ে নিবা, খাতায় লিখে নিবা প্লিজ। ক্লাসগুলোকে কেয়ার করো, ক্লাসগুলো একটু ভালো মতো দেখো। এটা তোমাদের এখানে শেখার অনেক কিছু আছে। আর ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস তোমাদেরকে আরো ইম্পর্টেন্ট কিছু দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।